যখন মায়ের পেট থেকে বাচ্চা দুনিয়াতে আসে, আসার সময় বাচ্চা কান্না করে না? কথা বলতে হবে, কান্না করে কি করে না? কেন কান্না করে আপনি কি জানেন? আচ্ছা, মায়ের পেট থেকে বাচ্চা যখন দুনিয়াতে আসে তখন বাচ্চা কান্না করে, কেন কান্না করে আপনি কি জানেন? হ্যাঁ, সহিহ মুসলিমের হাদিস। মা বোনেরা যারা আছেন, যুবক ভাইরা যারা আছেন, ভালো করে মনে রাখবেন, মাতৃগর্ভ থেকে যখন বাচ্চা দুনিয়াতে আসে সঙ্গে সঙ্গে ওই বাচ্চার শরীরে কারিন নামক একটা জিন প্রবেশ করে। কথা বুঝতে পেরেছেন? কে প্রবেশ করে বলেন তো? কারিন নামক একটা জিন প্রবেশ করে, যার কারণে বাচ্চা কান্না করে ওঠে। যেই মুহূর্তে ওই বাচ্চার শরীরে কারিন জিন প্রবেশ করে, ওই মুহূর্ত থেকে ওই জিন শয়তানটা সন্তানকে পথভ্রষ্ট করার প্রচেষ্টা চালায়, আর ওই দিন থেকে বাবা মার দায়িত্ব হয়ে যায় ওই শয়তান থেকে সন্তানকে মুক্ত করা। কথা বুঝতে পেরেছেন? ওই দিন থেকে দায়িত্ব হয়ে যায় শয়তান থেকে সন্তানকে মুক্ত করা। কিন্তু বাবা মা যদি দায়িত্ব অবহেলা করে তাহলে তো সমাজে চুলের মধ্যে উদ্ভট কাটিং দেওয়া ছেলে মেয়ের প্রবণতা বেড়ে যাবে। বাবা মা যদি দায়িত্ব অবহেলা করে তাহলে বেনামাজি সন্তানের প্রবণতা বেড়ে যাবে। বাবা মা যদি দায়িত্ব অবহেলা করে তাহলে সমাজে তো ওই সিগারেটখোর সন্তানের প্রবণতা বেড়ে যাবে। বাবা মা যদি সন্তানকে শয়তান থেকে মুক্ত করতে না পারে তাহলে সমাজে তো দাড়ি কাটা মানুষের প্রবণতা বেড়ে যাবে। বাবা মা যদি শয়তান থেকে সন্তানকে মুক্ত করতে না পারে তাহলে সমাজে তো মাদক দ্রব্যের ছড়াছড়ি দেখা যাবে। বাবা মা যদি সন্তানকে শয়তান থেকে মুক্ত করতে না পারে তাহলে সমাজে তো সুদখোর ঘুষখোরের সংখ্যা বেড়ে যাবে। আমার কথা বুঝেন না মনে হয়? আমার কথা বুঝতে পেরেছেন? আমি কি কথা বাহিরের কিছু বলতেছি? কথা কি বুঝতে পারতেছেন আমার? তাহলে বাবা মা যদি দায়িত্ব অবহেলা করে তাহলে সমাজের সন্তানগুলো পথভ্রষ্ট হয়ে যাবে, আর বাবা মা যদি সন্তানকে পথে নিয়ে আসার জন্য প্রচেষ্টা চালায় তাহলে সন্তানগুলো আদর্শিত হয়ে চলতে পারবে। সুবহানাল্লাহ। এখন আপনার কি দায়িত্ব? যেদিন থেকে মাতৃগর্ভ থেকে বাচ্চা দুনিয়াতে এসেছে বাবা মার দায়িত্ব হলো ওই দিন থেকে শয়তান থেকে সন্তানকে মুক্ত করা। কিন্তু আপনি কি দায়িত্ব পালন করতে পেরেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বুখারী মুসলিম মিশকাতে 90 নম্বর হাদিস, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরাত, প্রত্যেক আদম সন্তান যখন জন্মগ্রহণ করে তখন সে ফিতরাতের উপর জন্মগ্রহণ করে, অর্থাৎ ইসলামী ফিতরাতের উপর জন্মগ্রহণ করে। অতঃপর তার মাতা পিতা থেকে ইহুদি নাসরা বানায়, তার মাতা পিতা থেকে অগ্নি পূজক বানায়। তার মানে একজন পিতামাতা চাইলে সন্তানকে জান্নাতের পথ দেখাতে পারে, একজন পিতামাতা চাইলে সন্তানকে জাহান্নামের পথ দেখাতে পারে, জাহান্নামের পথের পথিক হিসেবে গড়তে পারে। এখন আপনি আপনার সন্তানকে কোন পথ দেখালেন? আপনি কি আপনার সন্তানকে শয়তান থেকে মুক্ত করতে পেরেছেন?